মুর্শিদাবাদের নৃশংস ঘটনা। সুতিতে 4 শিশু কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিল এক যুবক। 3 শিশু কন্যার মৃত্যু হয়েছে, একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। কথা বলবো, আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রয়েছেন টেলিফোন লাইনে। রাজীব, ঠিক কি ঘটনা ঘটেছে, কি কারণে এই হামলা? গতকাল বিকেলে সুতি থানার একটি গ্রামে 4 শিশু কন্যাকে আক্রমণ করেন এক যুবক এবং ধারালো অস্ত্র দিয়ে তাদের কোপানো হয় এবং ঘটনাস্থলে এক শিশু কন্যার মৃত্যু হয়। 3 জনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে দুজনের সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় 3 জনকেই। পথেই 2 জনের মৃত্যু হয়, আর একজন এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবং অভিযুক্ত যুবককে সেই ধারালো অস্ত্র সহ পুলিশ গ্রেপ্তার করেছে এবং পুলিশ আজ তার হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ওই যুবক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং যে 3 জন মারা গেছেন তাদের মধ্যে 2 জন হচ্ছেন তার নিকট আত্মীয়। ঠিক কি কারণে তাদের উপর এই আক্রমণ, ব্যক্তিগত কোনো আক্রোশবশত এই আক্রমণ, না তাদের ওপর অন্য কোনো কারণ ছিল, সেটাই এখন পুলিশ খতিয়ে দেখছে। তবে পুলিশ নিশ্চিত হয়েছে যুবকটি যখন এই ঘটনা ঘটায় তখন প্রকৃতস্থ অবস্থায় ছিল না এবং এই বাচ্চাগুলো 4 জন বাচ্চাই একসঙ্গে খেলা করছিল। তাদের মধ্যে সবচেয়ে বড় যে বাচ্চাটি, সেই বাচ্চাটি কে আক্রমণ করা ওই যুবক প্রথমে আক্রমণ করে এবং তার চিৎকারে আর 3 বাচ্চা ছুটে যায় এবং তখন 4 জন বাচ্চা ওই 11 বছরের শিশু কন্যাটিকে বাঁচাতে চেষ্টা করে, তখনই তাদের উপর আক্রমণ করা হয় বলে পুলিশের কিন্তু প্রাথমিক অনুমান। ঠিক গোটা ঘটনা অভিযুক্তকে আজকে তারা হেফাজতে নিয়ে গোটা ঘটনার পুনর্নির্মাণ করার পরেই বোঝা যাবে ঠিক এর পিছনে কোনো ব্যক্তিগত আক্রোশ ছিল না অন্য কোনো কারণ ছিল, সেটা বোঝা যাবে। সুবিধা। মাইকে ঘোষণা করে পলাতক পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের শিউরির বাড়িতে নোটিশ দিল পুলিশ। আগামী 14 সেপ্টেম্বরের মধ্যে তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে নোটিশে। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেহেতু তিনি নিজে লুকিয়ে আছেন, যাতে করে গ্রেফতারি পরোয়ানা কার্যকর না হয়। সুতরাং মাননীয় এসিজিএম শিউরি আদালতের দ্বারা তাকে পলাতক হিসেবে চিহ্নিত করা হয়েছে। আরও চাপে বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। মাইকে ঘোষণা করার পর তার শিউরির বাড়িতে নোটিশ দিল পুলিশ। বুধবার রাতে টুলু মণ্ডলকে আদালতে হাজির হতে বলে মোহাম্মদবাজারের সোতশাল গ্রামে মাইকে প্রচার করে পুলিশ। মাননীয় এসিজিএম শিউরি আদালতের নির্দেশ ক্রমে আসামি নাজিমুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল, ওনাকে আগামী 14 সেপ্টেম্বর সকাল 10:30 মধ্যে বা তার আগে মাননীয় এসিজিএম শিউরি আদালতে সশরীরে হাজির হয়ে উপযুক্ত জবাব দাখিল করিতে বলা হচ্ছে। পরে তার শিউরির বাড়িতে নোটিশ লাগিয়ে দেওয়া হয়। আগামী 14 সেপ্টেম্বরের মধ্যে টুলুকে আদালতে হাজির হওয়ার জন্য বলা হয়েছে নোটিশে। টাকা ও সোনা মিলিয়ে এখনো পর্যন্ত টুলু মণ্ডলের 220 কোটি টাকার সম্পত্তি হদিশ পেয়েছে পুলিশ। পরিবার ও কোম্পানির নামে পাওয়া গিয়েছে 400 বিঘারও বেশি জমির নথি। কিন্তু ডিসিআর জালিয়াতি কাণ্ডে এখনো টুলু মণ্ডলকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। টুলু মণ্ডলের বিরুদ্ধে হুলিয়া জারি করার নির্দেশ দিয়েছেন শিউরির এসিজেএম আদালত। এরই মধ্যে সোমবার গ্রেফতার করা হয়েছে টুলু সিন্ডিকেটের আরও 3 সদস্যকে। ধৃতরা হলেন আমির সোহেল ওরফে রিপন মণ্ডল, শেখ রিয়াজুল ইসলাম ওরফে রাজ ও শেখ নূর আলম। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের প্রত্যেকেই টুলু মণ্ডলের যে ডিসিআর গেটগুলি চলত সেখানে টাকা পয়সা সামলানোর দায়িত্বে ছিলেন। মঙ্গলবার আদালতে সরকারি আইনজীবী দাবি করেন, পাথর খাদানে ডিসিআর জালিয়াতির জেরে গত 5 বছরে আনুমানিক 3000 কোটি টাকার রাজস্ব হারিয়েছে রাজ্য সরকার। বছরে আনুমানিক 600 কোটি টাকার রাজস্বের লোকসান হয়েছে। এখনো পর্যন্ত হদিশ মিলেছে টুলুর 220 কোটি টাকা ও 15 কেজি সোনার। এই প্রেক্ষিতে এবার মাইকে ঘোষণা করে এবং নোটিশ দিয়ে টুলুকে আদালতে হাজির হতে বলল পুলিশ। ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.